নতুন ভাবে সংঘর্ষ করলাম। বিএনপি এখন পার্টি হলো তাহলে খেলাপি হলো তাহলে সন্ত্রাসী হলো তাহলে চাঁদাবাজি হলো তাহলে আরেকখান বড় কথা হইলে মোদির কাছে তারা পেশা নিয়ে একজন ক্যাপ্টেন হিসেবে কি বয়স আছে তরুণ ক্যাপ্টেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানুল্লাহ পরিকল্পনা করলাম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করলাম এটা আরেকজন মানুষ জড়িত আছেন ইবার নাম ইতিহাস উত্তম জাগই ইবার নাম হচ্ছে মুজিবুর রহমান চৌধুরী সিলেট বাড়ি রনকেলি কইলা পরিকল্পনা করে যায় এবং কর্নেল আমার চৌধুরী তারপরে অন্তর্ভুক্ত হইল জিয়াউর রহমান সাহেব ফাইনাল দিন শেষের দিন 25 তারিখ দুর্ভাগ্যবশত আমার চৌধুরী পাকিস্তানি হলে জিপুর বিষয়টি বন্ধ দিয়ে মারিয়ে ফেলা দিয়ে করুণ ভাবে মৃত্যু হইয়ে জিয়াউর রহমান সাহেবের মারি ফেললাই সবার জাহাজ অস্ত্র হারাজ করিবার নামে চট্টগ্রাম বন্দর যেত আছে দেওয়ানার যে ওভার ব্রিজ এটা ব্যারিকেড আছে বড় ধরনের এই ব্যারিকেডের কারণে ইশারা করে বললাম হাত দেখাইয়ে অনে গেলে করে ইশারা করে বল কিছু লিখি দাও আমাদের লিখে দিবে সময় নাই অষ্টম বেঙ্গল রেজিমেন্ট হয়ে সম্পূর্ণভাবে তৈরি করলাম বিদ্রোহ অনলাইন জিজ্ঞাসা করে দেওয়ানার উত্তম ফিরে আনলাম আগদি পাকিস্তানে যত অফিসার আছে শুধু জঞ্জু সাহেব ছাড়া অধিনায়ক বাকি ব্যাগুনের বন্দি করলাম বন্দি করিয়ে পৃথক পৃথক আমরা রাখি দিলাম জিজ্ঞাসা ভাই আর লামিয়ারে উচ্চস্বর হইল আমরা বিদ্রোহ করলাম এরপরে একই গাড়ির মধ্যে নেভির 11 জন মানুষ আছে সেই সিকিউরিটির দায়িত্বে ইউন বেগুন অবাঙ্গালিও আছেন শেষে যাতে একটা গোলাগুলি রক্ত ইয়ে এর মধ্যে স্যার আগাড়ি ঘুরতে আমার প্লেয়ারে কি ধরতে পারা তাহলে নিয়ালে রইলাম জিজ্ঞাসা পথ এখন জন্তুর অ্যারেস্ট করি বেলায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী তোয়াতে দল করব দিয়ে বলেন যে করছে গেলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হইব কারণ বিদ্রোহ ইহার নেতৃত্বে এখন আর তারা ওখানে গিয়ে আর নসিবে অনেক জঞ্জুর অ্যারেস্ট করলি আইবার পথক তৎকালীন মেজর পরবর্তী পর্যায়ে লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী আগত তেলে ওয়ার লিয়াইবেন জিয়া সাহেব গেল লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদ জঞ্জুরে লইয়াই আইবার সমাজে তৎকালীন মেজর শওকত আলী লইয়াই বলে বিদ্রোহ হয়ে গেল বিদ্রোহ ক্যাপ্টেন ওলিয়া মধ্যে নাকি এটা জিজ্ঞাসা আমার দেখা আছে এখন জায়গাটা খাজুলি ওর আর গোটাই নুন করে বল দিয়াটা খাজুলি ওর জায়গাটা খাজুলি ওর তারা কইলাম তোরা আইয়ার হাতের অরিজিনাল ডকুমেন্ট চাইস যারা জিজ্ঞাসা লিখকে
These officers played the main role which enabled 8th Battalion East Bengal Regiment to report on the crucial night of 25th-26th March. অর্থাৎ এই অফিসার ইভার নেতৃত্বে অষ্টম বেঙ্গল ইউনিটের গুরুত্বপূর্ণ রাত্রি 25-26 তারিখ মার্চ এই বিদ্রোহ করিয়ে ইয়ে জিয়া সাহেবের লেখা। সুতরাং রাজধানী বিহারে যারা লেখেন that this officer is properly guided will be an asset to Bangladesh Army. অর্থাৎ এই অফিসারও যদি সঠিকভাবে পরিচালিত করে কি হয় এবার বাংলাদেশ আর্মি লেখার সম্পদ যোগ এটা কোনো আর্মি অফিসারের রেকর্ড নাই আর গান ছাড়া এটা কি আর আত্মীয় আছিল না লিখি দে নয় আর কর্মকাণ্ড দেখি আর লিখি কারণ আর মুখ কোনোদিন অনেকে বন্ধ করে নেওয়া পারে অন্যায় যে করিয়ে তার বিরুদ্ধে কথা কই কারণ দেশ স্বাধীন করিবার লেগে এলাম জান দিবার লেগে এলাম এখনো 87 বছর বয়স বাঁচি আছি সুস্থ শরীরে আছি আল্লাহর মেহরবানি আর নবীজির দয়া মানুষের দোয়া আর মা বাবার দোয়া যার কারণে আজ এখনো দূরে দাঁড়িয়ে চলিয়ে রে প্রত্যেক দিন 12 হইতে 14 ঘন্টা গণসংযোগ করি এই লিখিত ভাবে ডকুমেন্ট আমার কাছে আছে সুতরাং গাল চেয়ারে বেড়া করি ইন একটা চাইয়া লেখাপড়া করিস একটা টেলিফোন আছে বলে জিয়ে নিয়ে লিখিবি ইয়ে ঠিক ন এই যে রাঙ্গুনিয়ার কথা কই রাঙ্গুনিয়া তো বহুত বড় বড় বিমরতি হিমরতি হল আছিল তোরা তখন কর্ণগুলির উদ্দেশ্যে তো নগর সেটু তো কন্যা ললি গিয়ে যায় না মন্ত্রী যাবে আগাগোড়া যে রাস্তা হইয়ে নুর আলমের নেতৃত্বে এই রাস্তার কাজ প্রায় শুরু করে গেলাম মহিলা কলেজার নেতৃত্বে শুরু হইয়ে লাইন পয়সার ব্যবস্থা করে দিলাম তো বিমরতি হল খড়া আছিল মহারতী হল খড়া আছিল আর আজ এত চন্দনা ছোট হয়তো রৈন্যাদি সরজ্জর তাহলে তারা নবীদের রৈন্যাদি সরজ্জন মানে অর্থাৎ একে ঘুরি 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 সরজন রাঙ্গুনিয়ার মানুষ শহর যাবে এখনো রাস্তা নোয়াছিল বলখালির উদ্দিন জন করত বলখালিতে যায় তো সরজন করত উত্তর চট্টগ্রাম হতো দক্ষিণ চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম তো চট্টগ্রাম মহানগর এই ব্রিজ হওয়ার পর হইতে রাঙ্গুনিয়ার মানুষ আধা ঘন্টা মতো শহর যান করি সুতরাং আর অনুরোধ চাইব এটা বহু জাদুঘর লাইব বহু ডইলা মাদারি খেলা দেখাইব আব্বাই দেহ লাইব আব্বার খেলা দেখাইব ইনসাইয়ের হল লাভ হইতো ন মার্কা সংসদে যাইব না যাইব মার্কা কথা কইব না কথা নকইব মানুষে কথা কইব দে জোরে তালি মারো না কি মারো দিন সন্ধ্যে দিলে তালি মারলে তাই গ্রহণ করতে না কথা হলেন এখন হায় আসি দিয়ে অনরা কাছে একটা কথা কইবার লাগে অনরা কি শোন ডাকাইতে হলে দেশ চালক অনরা কি শোন ঠান্ডাবাদ হলে দেশ চালক সন্ত্রাসী হলে দেশ চালক মোদির দালাল হলে দেশ চালক এখন বহুত নেতল আছে যে ইংরেজির মধ্যে হয়তো হানি ট্র্যাপ আর মানি ট্র্যাপ এটা যেহেতু আর মাবু নল আছে হানি ট্র্যাপের কথা কইতাম না মানি ট্র্যাপ তো আমরা বুঝুন ফুসে লইয়ে বেচা গিয়ে ভারতর বোধ কেয়ার উদ্দি ভিডিও করে রাখি দিয়ে জিয়ান লাই বলি ভারত মোদি জিয়ান ইয়ান কইব এটার বাদ দিয়ে কথা কইবার কোনো অনুমতি নাই আগর জমানা গ্রামোফোন রেকর্ডের মতো আগর জমানা গ্রামোফোন রেকর্ডের মধ্যে কুত্তার ছবি আছিল বুড়া বুড়ি হলে দেখি কিনা কইতে পারি কুত্তার ছবি কিনলে আছিল দে মানুষ দিবে গ্রামোফোন রেকর্ড বানাইয়ের এবার তোর কোনো আওয়াজ নোয়াইয়ের
একদিন কুত্তা ফাল মারিয়ে টেবিলের দুটি একটা গ্রামোফোন রেকর্ডের মধ্যে নখ লাগাইয়ে সাজ আওয়াজ বাইরে শুরু হইয়ে তখন মানুষই বুঝিল দি এটা পিন লাগাইলে গ্রামোফোন রেকর্ড ঠিক মতো চলিবে। এটা হইলে যদি অনর গ্রামোফোন রেকর্ড না আওয়াজ বাজাইতেন শোন তো হইলে লাই বাহারে মানুষ এবারে লাগে। সবচেয়ে বড় হতল যে কথা কই ভাই সবচেয়ে বড় হতল যে একদিন সংগ্রাম করে গেলাম মুক্তিযোদ্ধা হিসাবে বাংলাদেশ স্বাধীন করিবার লাগি। আর শেষ বয়সের সংগ্রাম হইছে দালাল মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, সুশাসন, ন্যায় বিচার, প্রত্যেক ধর্মের মানুষের সমান অধিকার। এবং আর যারা যুবকল আছে শিক্ষিত যুবকল তারা শহরের ব্যবস্থা গ্রহণ করিব। আর যারা অশিক্ষিত বেকার হল আছে তারা নতুন নতুন মিল কারখানা বানাইয়ারে চাকরির সৃষ্টিকরণ করিব। আর মানুষ রোগীল চিকিৎসার বিভিন্ন দেশের দৌড়ের ইনশাল্লাহ আর আন্তর্জাতিক মানব 3 হসপিটাল বানাইয়ার পরিকল্পনা করি তৈলে বাইরের দেশের আর জন করতে ন দেখা দেখি বাকি হসপিটাল আন্তর্জাতিক মানব অটোমেটিক লয়ে যাবি অনশন দায়িত্ব ন। আর বিশাল পরিকল্পনা শফিকুর রহমান সাহেবের মতো আমির গত 30 বছরের মধ্যে জামাতের নামাইনি বহুত বড় দিলের মানুষ, ওপেন হার্ট মানে খোলা দিল, মানুষের খুব অল্প সময়ের মধ্যে আপন করে লয়। এডিলে নাই অমুকের খান যাইতাম ন অহংকার লইয়ার বই টাকা দিলে ন মাটির মানুষ কোন অহংকার নাই। তাহলে আর কি চাই এখন এটা বিপার্টির আছে, এনসিপির আছে, অন্যান্য নেতৃবৃন্দ আছে, আর কি চাই আর জীবন মরিবার আগতেই অনরাল একার সুন্দর বাংলাদেশ দিতে ফেললে চাই। পুরানা গাড়লেও যারা ইচ্ছে তারা লেভেল কি সম্ভব হইব না? হইব। তারা তো বহুতবার ক্ষমতা আছিল। জামাত ইসলাম এবং অন্যান্য দলের মধ্যে পার্থক্য বুঝুন না নজারের ন আর শর্টকাটে হই জামাতে মাল খায় মাল না খায়, অন্যান্য দল হলে মাল খায় মান্য খায়। ইভে তো ফখরুল ইসলামে কই দিয়ে আর আছে 1400 ফুয়া মারা গেল ও মুভমেন্টের লোহারা জড়িত নয়, অথচ 8 দলেরও 7 জন ফুয়া মারা গিয়ে 16 জন ফুয়া ইনজিওর্ড হইয়ে ম্যাক্সিমাম ফুয়া জামাত গিয়ে মুভমেন্ট বন্ধ হয়ে গিল গই ঢাকা ইউনিভার্সিটি ফিরে গেলে যেতে বেগুনের রাতে টানি হিসেবে নিয়ে গিয়ে আর অধ্যাপক ওমর ফারুক যিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রফেসরি করেন এই সময় আর হয়তো আব্বা মুভমেন্ট বন্ধ হইত না আমাদের কি কারণে হয়তো সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটি আমরা আল্লাহ যোগাযোগ আছে তারা হই বিয়ান 8টার সময় নামি যাবে বুঝলেন। প্রাইভেট ইউনিভার্সিটির বিয়াগুন 8টার সময় আর অবতর মানুষ না যাইলে জোয়ারের সৃষ্টি করি লাগি বিয়াগুন নামে গিয়ে গই সর্বস্তর মানুষ নামে গিয়ে গই আজি এদুও ভুয়ার রক্ত দিয়ে রে আর আবার চাই ইয়ে দিয়ে না আর আমাকে ইয়লরে চিরজীবন নাই বাংলাদেশে তুমি বিতাড়িত গরম করিবে হাসিনা যাইতে গিয়ে তোরা হারে যাবি কোনো অসুবিধা নেই নইলে আর 2000 10,000 20,000 মাস যাবি কোনো অসুবিধা আছে না। কিন্তু এখন চোর রাজনীতিবিদ দিয়ে রে দুর্নীতি বা রাজনীতিবিদ দিয়ে রে বাংলাদেশের কোনো মঙ্গল হইত ন বাংলাদেশের মঙ্গল করি পেলে লাইবে ইমানদার মানুষ দিবা আল্লাহ রসুলের নির্দেশিত পথে চলে দিবা হারাম রোজগার নকরিব মানুষের হক না খাইব মানুষের হৃদয় ডাকাত নকরিব ই বললে আর দাণ্ড দিতে এড়িয়ে এটিএম রেজাও নকশা
রেজাউল করিম আয় সাইড দিয়ে আয় প্রার্থনা করি, আল্লাহর কাছে দোয়া করি, নবীজির কাছে ফরিয়াদ করি, ইনশাআল্লাহ 11 দলীয় ঐক্যজোট সরকার 12 তারিখের পরে গঠন হয়ে যাবে। বাংলাদেশের মানুষ ঘাস না খায়, বাংলাদেশের মানুষ ভাত খায়, ইতারা সরলের ইতিমধ্যে চিনি গিয়ে গই জিয়ানোর কারণে বাংলাদেশ গরিব। বাংলাদেশ গরিব দেশ ন, $234 বিলিয়ন হাসিনা এবং তার দোসর হলে বাংলাদেশ তুল্য গিয়ে গই। আজকে 234 বিলিয়ন তাইলে বাংলাদেশ পৃথিবীর মধ্যে অন্যতম ধনী দেশ হিসাবে পরিণত হইত। এই পয়সা খাইল ফলে যারা মন্ত্রী আছেন, যারা এমপি আছেন কিছু কিছু, এবং বড় বড় কিছু ব্যবসায়ী হালিয়া জমাত আমির হইয়ে যারা ঋণ খেলাপি আছে হজায় তারা ফেটে মতো হাত গলা দিয়ে টিয়া নিয়ে লাগবে। টিয়া যদি মনে করে যে তারা বইয়ের জমা না কেউ ভুল করে দিন শেষ, বহুত দিন খাইস, ফ্যাট মোটা হইস, গাল মোটা হইয়ে, এখন আর ফ্যাট মোটাও করতেন জন্য, গাল মোটাও করতেন দিতেন, ফরদ্দন লইয়ারে ফোদ্দারি করতেন দিতেন, নিজে খামাবি নিজে খাবি। এখন বলে এখন কার্ড দেন, সিনেমার কার্ড, একটা হচ্ছে দানের শীষ আর একটা হচ্ছে সিনেমা, হিন্দি সিনেমার কার্ড। তো হইল তো কম, সিনেমা সাইবার কার্ড আজ বোনো আগতে কার্ড দেওয়ার দিল্লি করলে বিয়ে করছো না, ফকে না, তারপরে আগিয়ে করছো না, বিয়েও না করো, তাকিয়ে করা শুরু করে। আর ধোঁকাবাজির রাজনীতি করতাম না, ধোঁকাবাজির রাজনীতি যারা করে আল্লাহর গজব তারা বুদ্ধি, মানুষ আল্লাহরে মুক্তি দাও। আর হেলিকপ্টার আয়ের সময় হাসাইয়ে আয় অনার তোকে ওয়াদা চাই, আর মিছিল অনার তাড়ি দিয়ে তারা সম্পর্ক মিছিলে মিছিল, বিলাস জনসভা, বিশাল জনসভা। রেজাউল করিম সাহেব যে এতগুলো মানুষ আনতে দিল, আমি বিশ্বাস করি, আমি মনে করি 200-250 মানুষ আসবে, এরকম বেশি জনসমুদ্রের মধ্যে তৈরি। অনরাতে প্রত্যেকতে রেজাউল করিম সাহেবের ভূমিকাটা অবতীর্ণ করিব। অনরা প্রত্যেকে জামাত আমিরের ভূমিকা অবতীর্ণ করিব। কে আর কে হন নম্বর পান গরত ওই লাগিলে অনেকে তসা চাইবেন না বাতি লইয়ার পানি লইয়ার বললে ওই নিবেন তাহলে আর এখন কাম কি হলো কি আর অর্ডার হলে দরকার নাই। ঘরে ঘরে যাইয়ে রে মা বই বুঝন করিব, তোরা যদি ইজ্জত দিতেছ, তোরা যদি সমাজ চরিত ফল চৌরি হইবান, সমাজের শান্তি হইবান, নিরাপত্তা পাইবান, বিভিন্ন হিন্দু বা বৌদ্ধ ধর্মের মানুষ হলে যাতে সম্পূর্ণ নিরাপত্তা পাইবান। তাহলে যেটা আর 11 দলের প্রার্থী আছে এই প্রার্থীর বর্জন করিব। এটা প্রার্থী হরিয়ার, এটা প্রার্থী হচ্ছে দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা ছাড়া কোনো বিকল্প নাই। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা গিয়ে ওনারা খরচে চিন্তা করছেন না, সাদা হর একান গদ দেয় কিন্তু ডানাত বাদ দিয়ে রাখে, ডানাত বাদ দিয়ে রাখিবে কিনলে রাখে খরচে চিন্তা করছেন না। শক্তি প্রদর্শন ডানাত বাদ যায়, ডানাত এবার কত মোটা চা গুজা মারিয়ে গাল ভাই বেহা করে ফেলে এবার শক্তি প্রদর্শন করি ফেললাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছেন। জোরে তালি মারন সরল জেনে বুঝিতে পারবান রাঙ্গুনিয়া বাসে
মাবনল দেখ আমরা বেগুন ঠিক রাম করব ওয়াদা করলেন তো লাল করে দিতে আমরা অনেক ভোট দিবেন পরিবারের মাইসে ভোট দিব এবং রাঙ্গুনিয়া বাসে ভোট দিব ইনশাআল্লাহ সরকার গঠন করব আলহামদুলিল্লাহ আমরা বেগুন ধন্যবাদ স্বল্প সময় আইয়েন জিয়েন বুঝির এডগ্র জোয়ার সৃষ্টি হয়ে এই জোয়ার যেন 9 মে 12 তারিখ আদিন পর্যন্ত 11 তারিখ ব্যালট বক্স যাতে যাইব ওনারা বেগুন প্রতি কেন্দ্র মধ্যে ফারা তাইবেন সারা রাত যারা ফারা তাইবি তারা ফজর মধ্যে যাই ঘুম যাবে গুলি আরেক গ্রুপ আইব এজেন্ট হলে ভিতরে যাইব আগুন নিরাপত্তার দায়িত্বে চাইব যারা ঘুম যাইব তারা 12টার সময় দাঁড়িয়ে ভোট দিবেন লাইন এবং আজ লিখিত ফলাফল ছাড়া কেন্দ্র হল গিয়ে ত্যাগ নগরী পড়লে টেলিফোনের রেজাল্ট কেন্দ্রীয় অফিস জিএন আছে এর দিকে লেবেন তারপর লিখিত জিএন পাইবেন ইয়ান কেন্দ্রীয় অফিস রাইয়া জমা করিবেন এই রেজাল্টের খরচান খুব গুরুত্বপূর্ণ অনার প্রতি অনুরোধ চাইব বেঈমান মুনাফিক আল্লাহ পছন্দ করে আল্লাহ পছন্দ করে ইমানদারও করে আজিয়া দেশের স্বাধীনতা সার্বভৌম বিপন্ন হইবার পথে খালি লোয়াগার হই এই স্বাধীনতা টিকে রাখিবার দায়িত্ব রাখতে আর বয়স কি কই আর অন্যরা পরামর্শ দিতে কেউ যুদ্ধকরণ করিব তো রাখতে এই যুদ্ধ কি এটা ছোট হলো সরকার হইতো ন দেখাইতে হলো সরকার হইতো ন কাঁদাবাজ হলো সরকার হইতো ন রড নেতৃত্বে সরকার হইতো ন বাংলাদেশও খাদেম হলো সরকার গঠন হইত তাহলে অন্যরা বেগুন একবার আরেকবার হাত তুলিয়ে ওয়াদা করেন না যাবে চাই আলহামদুলিল্লাহ যারা নয় তারাও হইবেন মাবনওয়ালা তুলল নবা পুরা তোলন বলতো না অন্য অর্ধেক তুললে আর মাবনওয়ালি তার আগে তুললি এটা এত ভোট বেশি হইতে না এটা একটা জামাইয়ের ভোট আছে বলের ভোট আছে মাই বলের ভোট আছে জিল জামাইয়ের ভোট আছে বইনুর ভোট আছে ভাইয়ের ভোট আছে এটা এক করতে 15 16 18 ভোট আছে আর তো আছে মা বোন হল গুরুত্ব পরিশীল ওনাতে দায়িত্ব পালন করিব আর একমাত্র জোট যেটা হিন্দুও নাই মুসলমানও নাই বৌদ্ধও নাই খ্রিস্টানও নাই আর বেগুন বাংলাদেশি এটা অন্য কোনো পরিচয় নাই যার যার ধর্ম তাতে পালন করিব স্বাধীন ভাবে 5 তারিখের পরে মন্দির পাড়া মানে দিয়েন এলডিপি দিল জামাতে দিল 11 দলীয় পদরে দিল অন্য কি হয়তো না দেয় অনা বেগুন ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ 11 দলীয় পদর জিন্দাবাদ এলডিপি জিন্দাবাদ এলডিপি ফল কিছু কথা বলছেন এলডিপি যারা নেতা লাগছো কোন ধরনের বেইমানি ন তুই খরচপত্র পাইয়ে বা ন ইয়ার লইয়া চিন্তা নকরিবা তুই কি ইলেকশন নহলে তুই না চলছে না চলছে নইলে রেজাল্ট করিব সাহেব 200 টাকা দিব 300 টাকা দিবি বলে কিনলে বই চাইবে নিজের স্বার্থ চললে সবচেয়ে বড় এই স্বার্থ চললে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা টিয়া আইব টিয়া যাইবি তুই কিন্তু দেশের টিকে রাখা করিব রেজাল্ট করিব সাহেবরে অনারা ব্যাপকের পক্ষ আর মাবল আর বাইল ফল মাইল ব্যাগুনের পক্ষ 11 দলীয় প্রজোর পক্ষ তেরাই দাড়ি পাল্লা উপহার দিন আল্লাহু আকবার
তাহলে বারাটিয়া মুক্ত করিবেন তো রাউজানুরে না রাঙ্গুনিয়ারে রাঙ্গুনিয়ারে বারাটিয়া মুক্তকরণ করিব ঠিক আছে না থ্যাংক ইউ